এই ফিতনার জামানায় জীবন যেন জড়িয়ে আছে গুনাহের চাদরে। আমি, আপনি বা আপনারা কেউই নই গুনাহের ঊর্ধ্বে। জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা গুনাহে জড়িয়ে পড়ছি প্রতিনিয়ত। আপনি কি গুনাহের পর হতাশ? তবে আপনার জন্যই রয়েছে সুসংবাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার বা অপরাধী, আর গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তাওবা করেন। মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, তখন মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই গুনাহ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাওয়াই মুসলিমের প্রধান বৈশিষ্ট্য। এ নিয়ে পবিত্র কোরআনের সূরা বাকারার ১৬০ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তবে যারা তাওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে, অতএব এদের তওবা আমি কবুল করব, আর আমি অধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর সীমা লঙ্ঘন করার পর কেউ তওবা করলে এবং নিজেকে সংশোধন করলে নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাই গুনাহের পাল্লা যতই ভারী হোক না কেন, বান্দাকে প্রতিনিয়ত আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। গুনাহের পর অনুতপ্ত হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, এটাই আল্লাহর বেশি পছন্দ। নবী রাসূল ছাড়া কোনো বান্দার শতভাগ গুনাহমুক্ত হওয়া সম্ভব নয়। এটা দুনিয়াবাসীর জন্য পরীক্ষাও বটে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।